এই রুমটা বিভাস দ্বারা আছে, আর এই রুমটাতে আমি, তিন্নি আর চন্দ্রিমা আছি। খাওয়া দাওয়ার প্রিপারেশন এক কথা অনবদ্য। এখন বীরেনজির সাথে আমি দাঁড়িয়ে আছি। নমস্তে। 3 या 4 रहा तो 1250। ওকে ওকে ওকে। তো সবাই মিলেমিশে একটা সুন্দর ছোট গ্রাম, আসুন, ভালো লাগে। আমাদের দাওয়াই পানির ট্যুর দেখে আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে এখানে কি কি হোমস্টেজ অ্যাভেলেবেল আছে, আর তাদের সম্পর্কে যদি আমরা আপনাদেরকে আরেকটু বিস্তরভাবে জানাতে পারি। এই ভিডিওটিতে তাই জন্যে আমরা আপনাদের কাছে 3টে সবথেকে পপুলার হোমস্টে দাওয়াই পানির প্রেজেন্ট করছি। যেই 3টে হোমস্টের সম্পর্কে আজকে আমরা বলবো সেই 3টে হলো রোভার্স ইকোস্টে, আড্ডাহাট আর বীরেন রায় হোমস্টে। এই যে কোনো হোমস্টেতে আপনারা আসতে গেলেই ইজিলি শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে অথবা শেয়ারে আসতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই রাস্তা দিয়ে উঠতে হবে আমাদের রোভার্সটে দাওয়াই পানিতে, আর উপরে তার পিছনে আবার আরেকটা হোমস্টেও আছে, আড্ডাহাট। এই সিধে এইখান দিয়ে হচ্ছে রোভার্সটে, আর এদিকে চলে গেলে উপরে ওইখানে হচ্ছে আড্ডাহাট। এই রুমটা বিভাস দ্বারা আছে, আর এই রুমটাতে আমি, তিন্নি আর চন্দ্রিমা আছি। আর এই পুরো বিল্ডিংটাই নতুন। এখানে সুন্দর বসার জায়গা আছে, সামনে বনফায়ারেরও জায়গা আছে, হয়তো কালকে আমরা বনফায়ার করব। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আড্ডাহাট, ওটা সিঁড়িটা তো আপনাদের আগেই দেখালাম। এই সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি দিয়ে উপরে আমাদের রুম। অনেক বড় রুমটা, আর এই যে ডাবল বেড, দুখানা খাট আছে, 4 জনে আরামসে আমরা শুতে পারবো। যথেষ্ট বড় ভিউ, আর সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে রুম থেকে এই ভিউ। সামনে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা, সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি আকাশ পরিষ্কার থাকে। এখন বিকেল 4:20 বাজে আর আমরা এই ভিউ দেখতে পাচ্ছি। রুমে আছে এরকম দুখানা চেয়ার, এখানে একটা টেবিল, কার্পেট পাতা মেঝেতে, 2টো লাইট আছে, আর ফল সিলিং এ অনেকগুলো লাইট আছে। এইখানে একটা লম্বা আয়না আছে। বাথরুমটা একবার দেখে নি। বাথরুমে পড়ে যাওয়ার জন্য চপ্পলও আছে, একটু সিঁড়ি দিয়ে নামতে হবে। বাহ, বাথরুমটাও বড় আছে। আচ্ছা, গিজার আছে, সব থেকে বড় ব্যাপার যেটা আমাদের এখন খুব দরকার। প্রচন্ড ঠান্ডা, আর যা যা থাকার বাথরুমে সবই আছে। এই হলো আমাদের টোটাল রুম, সুন্দর বিশাল বড় রুম। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই রুমটা একদম নতুন, এই রুমটা জাস্ট কিছুদিন আগেই বানানো হয়েছে। সৌগতদার ব্যবহার ইজ অ্যামেজিং, পুরো মনে হয় আপনি বাড়িতেই আছেন, পাড়াতে দাদার সাথে কথা বলছেন। সো উই আর ভেরি হ্যাপি টিল নাও। এখানে একটা ডবল বেড, আর এখানে একটা ডবল বেড। রুমটা ছোট, কিন্তু রুম থেকেই সরাসরি কাঞ্চনজঙ্ঘা। আর এটাতে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে রুমটার সামনে একটা ব্যালকনি আছে, ব্যালকনি আছে, ছিল না। হ্যাঁ, এই একটা ব্যালকনি আছে। বাথরুমটা একবার দেখে নি। বাথরুমটা ঠিকঠাক, ছোটখাটোর মধ্যে, গিজার আছে, সবকিছুই আছে, ছোট্টর মধ্যে নাইস। আমি সৌগত বলছি। আমার ছোট্ট ইকোস্টের নাম হচ্ছে রোভার্স ইকোস্টে, এটা দাওয়াইপানি ভুটিয়া বস্তিতে। তো আমার এখানে টোটাল 4টে রুম আছে, তার মধ্যে 2টো প্রিমিয়াম ক্যাটাগরি আর 2টো নর্মাল জাঙ্গল কটেজ টাইপের। তো এমনি সব রুমগুলোই প্রায় উডেন স্ট্রাকচারেই তৈরি।
তো আমার প্রিমিয়াম রুমগুলোর ট্যারিফ হচ্ছে গিয়ে বেসিক্যালি ডাবল শেয়ার, একটা খুব বড় রুম আছে যেটা ডাবল শেয়ার নর্মালি রাখি না। ডাবল শেয়ার হলে ওখানে 1800, আর ট্রিপল বা 4 শেয়ার হলে 1400, আর কাপল আমার এখানে 1500 পার পার্সন পার ডে। আর বাকি যে দুটো ওল্ড কটেজ আছে যেখানে মানে স্ট্যান্ডার্ড রুম যেটা বললাম, তো সেখানে আমার 1250 টাকা পার পার্সন, মানে 1250 পার পার্সন পার ডে। তো এখানে বেসিক্যালি নেচার আপনি আনলিমিটেড পাবেন, 180 ডিগ্রি আপনি কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ পাবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে অবভিয়াসলি। ঘোরার বলতে এখানে জঙ্গল আপনি পায়ে হেঁটে ঘুরতে পারেন, অথবা গ্রাম পায়ে হেঁটে ঘুরতে পারেন। আর কাছাকাছি সাইট সিন বলতে এখানে তিনচুলে টাকদা লামাহাটা, কিংবা কেউ দার্জিলিং যায়, কিংবা কেউ মংপো রবীন্দ্র ভবন মানে মংপো যোগীঘাট এই সাইডটাও ঘুরতে যেতে পারে। এছাড়া ত্রিবেণী এখান থেকে যথেষ্টই কাছে, মানে যখন তিনচুলে টাকদা লামাহাটা সাইট সিন হয় তখন ত্রিবেণীও পর্যন্ত যাওয়া যায়, ত্রিবেণী ছোটা মাংমায়া এগুলোও যাওয়া যায়। মানে যদি সব থেকে সস্তা চান মানে তাহলে হচ্ছে এনজেপি বা এনজেপি না, বেসিক্যালি জাংশন থেকে আপনি বাসে করে 90 টাকায় পৌঁছে যাবেন জোরবাংলো মোড়। জোরবাংলো মোড় থেকে একটা কোনো শেয়ার লামাহাটা বা তিস্তা বাজারের দিকে বা কালিম্পংয়ের ধরে আপনি ওই নয়া বস্তির আগে দাবাইপানি ভুটিয়া বস্তি যাওয়ার রাস্তায় নেমে 1.5 কিলোমিটার হাঁটা। এটা হচ্ছে দিস ইজ দ্য চিপেস্ট মানে ট্রাভেল রুট আর কি। এবার এটাই ভ্যারি করে, যদি আপনি বাস না ধরে আপনি গাড়িতে আসেন তাহলে প্রায় 250, 200 to 300 এর মধ্যেই নেবে। 200 to 300 এর মধ্যে ভ্যারি করবে ভাড়া। তো শেয়ার কার্ড নিতে পারেন, শেয়ার জিপে আপনি জোরবাংলা মোড়ে নামবেন। ওখান থেকে আমাকে যদি বলেন আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দিতে পারি, বা গ্রামের মানে যেই হোমস্টেতে থাকুন আপনাকে বললে আপনাকে গ্রামে পাঠিয়ে দেবে। প্রায় 850-900 এর মধ্যেই ভ্যারি করবে, 800, 850, 900 এর মধ্যেই ভ্যারি করবে ভাড়াটা, যেমন যে সময় যে গাড়ি অ্যাভেলেবেল থাকে বেশি গাড়ি। আর একদম সব থেকে যদি আপনি রিল্যাক্সভাবে আসতে চান, তো যদি ঘুরতে আসতে চান, কোনো জায়গায় কোনো স্পট ভিজিট করে আসতে চান, তাহলে আপনি আমাকে বললে আমি গাড়ি ডাইরেক্ট বলে দিতে পারি। গাড়ি মোটামুটি 3500 টাকা করে নেয় বড় গাড়ি, আপনার ওখান থেকে নিয়ে সোজা চলে আসবে আমার এই হোমস্টেতে। সেটা এনজেপি হোক, বাগডোগরা হলে একটু রেটটা বেশি নেয়, 4000 নেয়। আদারওয়াইজ আপনার যদি এনজেপি থেকে বা শিলিগুড়ি জাংশন থেকে হয় তাহলে 3500, আর ছোটো গাড়ি হলে একটু রেটটা কম, 3000 থেকে 3200 এরকম চার্জ নেয়। এইটা আমি এখন বলছি এই মোমেন্টের কথা, জানি না আপনারা যদি পরেও দেখে থাকেন এর পরে রেট আরও চেঞ্জ হতে পারে, আফটার 1 ইয়ার হয়তো দেখা যাবে নেক্সট পুজোতে। তো এইটা সবসময় মাথায় নিয়ে নেবেন না যে এই রেটটাই ফিক্সড। তো মোটামুটি এখন এই রেটটাই চলছে। আর এখন আমরা ডাইনিং রুমে যাচ্ছি। আজকে আছে ভাত, গরম গরম ডাল, ডিমের কারি, পালং শাকের চচ্চড়ি, তার সঙ্গে পাঁপড়ও আছে। এই হচ্ছে রান্নাঘর, এখানে রান্না হচ্ছে আর আমরা এখানে খেতে বসেছি। রাত্রির বেলা এরকম লাগছে আমাদের হোমস্টেটা, রোভার স্টে হোমস্টে। এই যে আমাদের চা পকোড়া চলে এসেছে, চিকেন পকোড়া আর গরম গরম চা। এক কথায় বলতে পারি দাওয়াইপানির এই হোমস্টেটায় খাওয়া দাওয়ার প্রিপারেশন এক কথায় অনবদ্য। আমাদের ডিনার রুটি, ডিম তড়কা, চিকেন, পেঁয়াজ, লঙ্কা। ব্রেকফাস্টে আছে ছোলার ডাল, ডিম সেদ্ধ, আর এখানে কি আছে লুচি না রুটি, পুরি। শাবাশ। আর আমরা এখানে বসে খাবো। এখানে কিন্তু বার্ডস প্রচুর আসে, বিশেষ করে এপ্রিল মে মাসে প্রচুর বার্ডস আসে। এবং এখন আমরা রিসেন্টলি প্ল্যান করছি যে বার্ড স্পটার এখানে ট্রেনিং দিয়ে রেডি করব। তো কেউ যদি বার্ড ওয়াচার হন বা বার্ড ফটোগ্রাফার হন, তারা কিন্তু এখানে এসে এপ্রিল মে মাসে প্রচুর বার্ডস পাবেন। মাইগ্রেটরি বার্ডস তো প্রচুর আসে এখানে। তার সঙ্গে কিছু ছোট ছোট ট্রেল আছে, সেই ট্রেলগুলো আমরা করাই, গাইড নিয়ে করানো যায় জঙ্গলের মধ্যে দিয়ে। সেই ট্রেলগুলোও কিন্তু করা যায় দাওয়াইপানিতে, সেটাও ভালো লাগবে। এছাড়া আরেকটা জিনিস, দাওয়াইপানিতে সবাই বলে যে ঝর্ণা, তো দাওয়াইপানি যেটার জন্য নাম বলে সবই বেসিক্যালি, সেটা খুব নিচে একটা ঝর্ণা আছে, দাওয়াইপানি মিনারেল স্প্রিং আছে সেই জঙ্গলের মধ্যে। সেটা যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়, কারণ ওখানে পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, এখন ওই জায়গায় যাওয়া যায় না। আদারওয়াইজ নর্মালি দাওয়াইপানির যা জল, সেই জল কিন্তু সবটাই মিনারেল স্প্রিং, কারণ প্রচুর মিনারেলস থাকে বলেই। ইনফ্যাক্ট আমাদেরও যে জল আসে সেই জলটাও কিন্তু ন্যাচারাল সোর্সের জল।
আর এখানে একটা প্লেগ্রাউন্ড আছে জঙ্গলের মাঝে, তো সেটাকে বলে কার্গিল গ্রাউন্ড, বেসিক্যালি ওটার নাম। ইনফ্যাক্ট গুগলেও আপনারা সার্চ করলে পাবেন কার্গিল গ্রাউন্ড। ওখানে খেলাধুলো হয় শীতের শেষের দিকে কখনো, তবে ওটা ডিপেন্ড করে, অনেক সময় ওখানে ফুটবল ম্যাচ হয়, ওটাও সুন্দর জায়গা। আর ওই রাস্তাটা পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে সোজা চলে গেছে আপনার 3rd মাইল, যেটা ছিল দাবাই পানির পুরনো রাস্তা। পুরনো রাস্তাটা কিন্তু সত্যি মার্ভেলাস এবং সত্যি অ্যাডভেঞ্চারাস। তবে আপনি যদি নেচার চান, হোমলি ফিল চান, আর যদি নেচারের মধ্যে কাটিয়ে কটা দিন শান্তিতে কাটাতে চান, তাহলে অবভিয়াসলি আপনারা আসতে পারেন, মানে ইউ আর মোস্ট ওয়েলকাম। দাবাইপানি গ্রামটাও খুব সুন্দর, ঘুরতে পারেন। এখানে টোটাল 30 হোমস্টেজ আছে, তো আপনি চাইলে সেই হোমস্টেগুলোতেও যোগাযোগ করতে পারেন, থাকতে পারেন। তো সবাই মিলেমিশে একটা সুন্দর ছোট গ্রাম, আসুন, ভালো লাগবে। সরি, একটু ইন্টারাপ্ট করতে বাধ্য হলাম। একটা খবর আপনাদের জানানোর আছে, সেটা হলো যেহেতু আমরা ঘুরতে যেতে ভালোবাসি আর আমাদের ইউটিউব চ্যানেলটার নামও রাইডিং অ্যান্ড হ্যাপি, তো আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমাদের এই চ্যানেলটার নাম নিয়ে আর ট্রাভেল অ্যাডভেঞ্চার এসব নিয়ে একটা আমাদের নিজেদের টি শার্ট হোক। তো সেই ইচ্ছেটা আমার পূরণ করে দিয়েছে HR কালেকশন। ওনাদের সাথে আমরা কোলাবোরেশন করতে পেরেছি। কিছু ডিজাইনস ওনারা রেডি করে দিয়েছেন আমাদের জন্য, কিছু ডিজাইনের উপর কাজ চলছে। যেগুলো ডিজাইনগুলো হয়ে গেছে সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা ক্লিক করলেই আপনারা HR কালেকশনসের আমাদের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। যদি কেউ ইন্টারেস্টেড হন আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আপনাদের ইনফরমেশনটা জানিয়ে দেবো। হোপফুলি আমাদের এই ডিজাইন, এই টি শার্টগুলো আপনাদের ভালো লাগবে। আরও অনেক নতুন ডিজাইন আসছে, নতুন ডিজাইনগুলো এসে গেলে আবার কোনো ভিডিওতে আপনাদের ইনফরমেশনগুলো জানিয়ে দেবো। রোভার স্টে থেকে সেদিন হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম বিরেনজির হোমস্টেতে। বিরেনজির হোমস্টে রোভার স্টে থেকে দেখা যায় এবং মেন রোড দিয়েও যাওয়া যায়, মানে গাড়ির রাস্তা দিয়ে, অথবা রোভার স্টের পিছন থেকে একটা ট্রেল আছে, সেখান থেকেও আপনারা জঙ্গলের রাস্তা দিয়ে বিরেনজির হোমস্টেতে যেতে পারেন। আমরা এখন বীরেন রাইজির হোমস্টেতে একটু এসেছি। ওনারা এখানে নিজেরাও থাকেন এবং কিছু রুমস আছে যেগুলো রেন্টে দেন ফর গেস্টস। এই হচ্ছে হোমস্টে চত্বরটা পুরো। এইদিকে কিছু রুমস আছে উপরে, এগুলোতে তালা মারা একটাতে, তাই জন্য আমার মনে হচ্ছে এটা গেস্টদের জন্য। আর এই দিকটা হচ্ছে কি ডাইনিং, আর এইগুলো গেস্টদের রুম, এখানেও গেস্টদের রুম। আর এই দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া, সুন্দর একটা কিচেন আর ডাইনিং এরিয়া। আর এই দিকটা, এখান থেকে সব ভিউ টিউ পাওয়া যায়। এইখানের ভিউটা কিন্তু দারুণ। এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, আর এইখানে টেন্ট অ্যাকোমোডেশনেরও ব্যবস্থা আছে। আর এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে। এখানে সব হোমস্টেতেই এইগুলো আছে আমার যতদূর মনে হয়। আমি একদম শিওর না, বাট কয়েকটা ব্লগে শুনেছি, আর যেটুকু আমার নলেজ আছে সেটুকু মনে হয়, ভুল হতে পারি, আবার বলে দিচ্ছি। বীরেন রাইজির হোমস্টে বোধহয় দাওয়াইপানি অঞ্চলে সব থেকে পুরনো হোমস্টে, ওল্ডেস্ট হোমস্টে, এবং এটার লোকেশনটা কিন্তু দারুণ, যেটা আপনাদের অলরেডি দেখালাম। এখন বীরেনজির সাথে আমি দাঁড়িয়ে আছি। नमस्ते। उन्हें हमारे चा खावालन। आपका यहाँ होम स्टे में कितना रूम्स है? अभी फिलहाल 5 रूम है। 5 रूम्स है। अच्छा, सभी डबल बेड है? सभी डबल बेड है। अच्छा, एक रूम हम देख सकते हैं अगर कोई खाली है तो? अभी तो सब गेस्ट होगा सर। हाँ,
अभी तो सब गेस्ट नो प्रॉब्लम No problem. सर पर पर्सन रूम रेंट क्या है? अभी पर डे पर फूडिंग लॉजिंग 1200 चल रहा है। 1200 हाँ अभी तो हम लोग का कमेटी भी कल ही ऑर्गेनाइज हो गया। हाँ हाँ अब बोल रहा है 2023 से अब फिर 1300 करने वाला है। 1300। বীরেন রায়জির হোমস্টেতে যেটা আমাদের সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে কি ওনাদের আতিথেয়তা। আমরা এমনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, উনি আমাদের চেনেন না কিন্তু আমাদের ডেকে চা খাওয়ালেন। হোমস্টের পরিবেশটাও খুব পিসফুল, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সিকিমের নামচি চারধামের ভিউ কিন্তু এখান থেকে অনবদ্য। তো পরবর্তীকালে হয়তো আমরা বীরেনজির হোমস্টেতে একবার গিয়ে থাকবো, অবশ্যই থাকবো। এরপরে আমরা চলুন দেখি আড্ডাহাট হোমস্টেটার কিছু দৃশ্য, কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আড্ডাহাটের দিকে যাচ্ছি। এইখান দিয়ে অনেকটাই উঁচু, ওই নিচে ডোভারস্টে আর একটু ওপরে আড্ডাহাট। বেশ অনেকটাই উঁচুতে উঠতে হচ্ছে। আমরা নিচে এটাতে রয়েছি রোভারস্টে, আর রোভারস্টের ওপরে পেছন দিকে আড্ডাহাট। নিচে যেখানে বর্দি ভাই বসে আছে সেখানে বনফায়ার হবে, ওখানেই খাবারের আয়োজন, ডাইনিং হল। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই হচ্ছে বিভাস দাদের আজকের রুম। একটা রুমে 4 জন ইজিলি থাকতে পারবেন। এখানে একটা চেয়ার মতো করা দেওয়া আছে, ওখানে সেন্টার টেবিল, এই একটা সিঙ্গেল বেড, এই একটা ট্রিপল বেড, বেডটা বিশাল বড়। এইটা একটা ছোট্ট মতো আলমারি, এখানে একটা ছোট আয়না রয়েছে, আর এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর এই কাঞ্চনজঙ্ঘা ভিউ জানলা। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়, বেশ বড়, গিজার রয়েছে, বেশ বড় বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের বাইরে দুটো করে মোড়াও দেওয়া আছে যাতে বারান্দায় বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে কোনো অসুবিধা না হয়। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যাতে আপনারা এখানে দার্জিলিং টি খেতে পারেন। আড্ডাহাটের এটা কিচেন, এখানে ডাইনিং হল। আর এখানে বসে বনফायर करो, अड्डा दाओ, सामने कांचनजंगा के रेखे। यहाँ का रूम रेंट कितना है? पर रेट 4 जन रहे तो 1250 करके, 2 जन रहा तो 1500 एक जन का। अच्छा। मतलब 2 जन का 3000 है। 2 जन का 3000 पर डे। लंच डिनर उस पे ही है। अच्छा अच्छा अच्छा। और एक जन रहा तो शायद 3000। একজন থাকলে 3000 টাকা থাকা খাওয়া নিয়ে, দুজন থাকলে 1500 টাকা করে পার হেড পার ডে, আর 4 জন থাকলে 1250 করে পার হেড পার ডে এখানকার রেন্ট। আজকের ভিডিওতে এই 3টে হোমস্টেই আমরা আপনাদের সাথে শেয়ার করলাম দাওয়াই পানির। পরবর্তীকালে যদি আমরা আবার দাওয়াই পানিতে যাই তাহলে আরও হোমস্টের ডিটেলস পেলে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি জানা কোনো হোমস্টে থাকে যেটা আপনাদের ভালো লেগেছে, আপনারাও আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টসে। আশা করছি ভিডিওটা আপনাদের ইউজফুল এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওস রিলিজ হলে আপনাদের কাছে ইমিডিয়েটলি নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই।